আমি বেনাপোল বর্ডারে গেছি মাহফিল করতে, একেবারে তার কাটার কাছে। সেই সময় আমাদের গোপালগঞ্জের ওসি, গোপালগঞ্জের কালিয়ার সেকেন্ড অফিসার, এনরা ওই থানায়। তো ওসি সাহেব আমারে চেনে না, আমার চেনে না ভালো করে, গোপালগঞ্জেই বাড়ি। তো সেকেন্ড অফিসারে পাঠাইছে, সেই সময় আওয়ামী লীগের খুব প্রভাব, পাঠাইছে যে যান ওই মাহফিল বন্ধ করে দিয়েছেন। এই যে বেনাপোল বর্ডার তার কাটার পাশে হুজুররা কি কথি কি কই বসে, ওই পাশে তেনে গুলিগুল্লা হয়ে দিল, তাড়াতাড়ি যান হুজুরের মাহফিল বন্ধ করে দিয়েছেন। দারোগা সাহেব আইসা আবার পিছনে দাঁড়াইছে বন্ধ করার জন্যে, বড় জুয়ান এক দারোগা আইসা কি কয় মাহফিল বন্ধ করার কথা বলতে যে দেখে যে আঞ্চলিক ভাষায় মিলে যাচ্ছে। আমার গোপালগঞ্জের কালিয়ানড়াইল একই ধরনের ভাষা, তো ভাষার পছন্দের কারণে উনি দাঁড়ায় শুনতে সেদিনও মনে আমি তওবার বয়ান করেছি, 2 ঘন্টা বয়ান উনি জায়গায় দাঁড়ায় শুনছে। বারবার ওসি সাহেব ফোন দেয়, কী ব্যাপার মাইকি শব্দ আসে বন্ধ করেন না কা, উনি মানে ফোন দেয় রিসিভ করে না, এই করার জন্যই ফোন দিচ্ছে যে পাঠালাম বন্ধ করতে, বন্ধ করেন না কেন। তো উনি রিসিভ করে না, দেখা যায় 30টে না 35টে কল আসছে ওসির কাছের থেকে। পরে খুলিয়ে দেখে উনি বয়ানের শেষে আমারে জড়ায় ধরিয়া মাথা ওই পাশে নিয়ে হাউমাউ করে কাঁদতেছে। এই তওবার বয়ান করছি, কি করছে আমার তা মনে নাই। উনি তওবা করে এমন কান্না কাঁদতেছে, হুজুর আমি আজকে থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন আর ঘুষের একটি পয়সা হাতে নেব না। এই বর্ডারে থেকে 4 বছরে আল্লাহর ফজলে আমি 3 তলা 2টা বিল্ডিং করছি। এই বিল্ডিং এর কি হবে হুজুর? এ তো পরের ঠাই দেখছি, এ ফেরত দেবো কি এরিয়া? এ তো আমি তো করতে পারতেছি না, কিভাবে ফেরত দেবেন? তা একটু কোয়ান হুজুর একটা পরামর্শ দেন। আমি বললাম যে এই 2রে মাদ্রাসা করে দেন, এই 2 বিল্ডিং রে মাদ্রাসায় অক্ষ করে দেন, আর নিয়ত করেন যে জাগের টাকার বিল্ডিং তারা টাকা কি বলে তারা নেকি পেয়ে যাবে। আমার ওর মধ্যে কোনো দাবি নেই, ফেরত তো দিতে পারতেছি না। আপনার তওবা আর এইভাবে তাদের নামে অক্ফের কারণে যদি আল্লাহ তাআলা কিয়ামতে রহম করে, তাহলে আপনাকে ওসিলা বাঁচাই দিতে পারে। যেহেতু কয় যে সিটেগাঙের টাকা, এই জায়গার টাকা, বেনাপোলের ইপাইরে টাকা, উপাইরে টাকা, কত টাকা মিশে এই বিল্ডিং বানাইছি, এর কি হবে? তওবা করছে। সেই থেকে প্রায় 7 বছর চলে। এই 7 বছরের ভিতরে উনি বলেন কোনো মামলায় আমার কাছে রাতের অন্ধকারে আসে 10 লাখ 20 লাখ টাকা নিয়ে। আমি বলি 20 লাখ টাকা না, 20 কোটি টাকা দিলে হবে না। জিব্বেরে প্রতিদিন প্রশিক্ষণ দেই, জিব্বেরে প্রতিদিন প্রশিক্ষণ দেই। ঘরের থেকে যখন বেরোই একটা মোমবাতি জ্বালায় জিব্বের সাথে স্যাক দেই, স্যাক কাছে নীতি যখন দেখি যে জিব্বে সহ্য করতে পারতেছে না, তখন জিব্বেরে কয়, জিব্বা এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 99 গুণ পাওয়ার বেশি। তুমি যদি এই আগুন জিব্বে না দিতে পারো, সহ্য করতে না পারো, অবশ্যই সেই আগুন সহ্য করতে পারবা না। যদি তুমি এই আগুন সহ্য করতে পারো তাহলে সেই আগুন পারবা, আর এই আগুন যদি সহ্য করতে পারো তাহলে তুমি সুদের টাকা জিব্বা, ঘুষের টাকা জিব্বে দিও। আর জিব্বে কয় না আমি পারবো না, এই আগুনও সহ্য করতে পারবো না, ও আগুনও পারবো না, কাজে আমার সুদ খা ঘুষ খাওয়া সম্ভব না। মাঝে মাঝে আমার হাতরে সেক দেয় আগুন দিয়ে, ও হাত দুনিয়ার মোমের আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন অবশ্যই সইতে পারবা না, কাজে হাত তুমি ঘুষের টাকা ধরবা না, ও হাত তুমি ঘুষের টাকা ধরবা না। মাঝে মাঝে আগুন দিয়ে আমার শরমগাকে আমি শেখা দেই, ও শরমগা এই দুনিয়ার আগুন তুমি লজ্জাস্থান সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনও সহ্য করতে পারবা না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বাজি বুজুর্গ আলেম ছিলেন, আব্বা জান যখন মৃত্যু শয্যায় শায়িত, হুশ থাকতে আমাকে ডাকলেন, সাদি এদিকে আসো। কাছে ডেকে নিয়ে বলেন, শেখ সাদি শেরাকারে বলেন, পেদার চুদাউরে উমরা সে মন কাজি গাছ মোরা এই এক নসিহত কর দেব গুজার কে শাহওয়াত আতিশ আজবায়ে বেপরহেজ বকত বার আতিশ দোজক মকুনতেজ দরা আতিশ নদারি তাকতে সুজ বসবরা বে বরি আতিশ জানিমরুজ। আব্বাজি আমাকে বলেন, সাদি তুমি এখন টলমলে যুবক, তোমার ভিতরে সবচেয়ে বড় মারাত্মক একটা ব্যাধি ঢুকছে মাত্র, সেটা হলো যৌবন। এই যৌবন বড় খারাপ আগুন। এই আগুনের ভিতরে যদি দুনিয়ায় পড়ো তাহলে আগুনে আগুন টানে, আগুনে আগুন টানে। নুরিয়ারা নুরিয়া আমার তলবান, নারিয়ারা নারিয়া আমার জজবান। নূরে নূরের দিকে টানে, নারে নারের দিকে টানে। নার মানে আগুন, আগুনে আগুনের দিকে টানে, নূরে নূরের দিকে টানে। তুমি যদি যৌবনের আগুনের ভিতরে পদার্পণ করো, এই আগুনে তোমার ওই আগুনের মধ্যে নিয়ে ছাড়বে। যদি তুমি এই আগুন ওই আগুন সহ্য করতে না পারো, তাহলে তুমি এই আগুনের মধ্যে পড়ো না, ওই আগুন অবশ্যই সহ্য করতে পারবে না। না দাঁড়ি তা করতে দরা আতে
তেষ্ণাদারি তাকতে সুজ, ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে সহ্য করতে পারবা না। কাজেই তুমি যৌবনের আগুনের ব্যাপারে কি করবা? যৌবনের আগুনকে তুমি ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা করো। আমার হাতে সেক দেই, ও হাত তওবা কর। জিহ্বার আগুন দিয়ে সেক দেই, ও জিহ্বা তওবা কর। শরমগারে আমি আগুন দিয়ে সেক দেই, শরমগা তওবা কর। সাবধান হয়ে যাও। হুজুর বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা অঙ্গ, আমার যুবক আমার দিক খেয়াল করো শোনা, পায় ধরি, তোমার পায় ধরি, ও যুবক তোমার পায় ধরি, পর্দার আড়ালে যুবতী মেয়েরা তোমাদেরকে পায় ধরি। বুড়িরা সব ভালো হয়ে গেছে, বুড়োরা অধিকাংশ ভালো হয়ে গেছে, যুবকরা এখন সামনে আসো, তোমাদের পায়ে ধরে বলি আসো একটু ফিরে আসো, বাজ আ যেখানে আসো ওখান থেকে একটু ফিরে আসো। তুমি যৌবনকালে আল্লাহর ওলি হয়ে যাইবা, যৌবনকালে আল্লাহর ওলি হয়ে যাবে, একটু ফিরে আসো। আল্লাহু আকবার। ওই তওবা করো, দুইটা অঙ্গকে তুমি কন্ট্রোল করো। দুইটা অঙ্গই দেখতে ছোট, নবী পাক বলেন জিরমুহা সগীর ও জুরমুহা কবির। অঙ্গ দুটো দেখতে বডির ভিতরে অনেক অঙ্গের চাইতে ছোট, কিন্তু অপরাধ আবার সব চাইতে বড়। জিরমুহা সগীর, দুইটা অঙ্গ কি? মা বাইনা লাহিয়াইহি, দুই মাড়ির মাঝখানে ছোট্ট অঙ্গ জিহ্বা। মা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে আর একটা ছোট্ট অঙ্গ শরমগা। বাহ্যিকভাবে দুইটা অঙ্গের মধ্যে হাড্ডি নাই, কথা বলেন, জিহ্বায় হাড্ডি নাই, শরমগায় হাড্ডি নাই, দেখতেও ছোট আর বাস্তবেও নরম, কিন্তু এই দূরের কাম আবার সব চাইতে গরম, সব চাইতে বড় বিপদে ফেলাইতে পারে এই দুইটা। জিরমুহা সগীর জুরমুহা কবির। জিহ্বারে কন্ট্রোল করো, হারাম কোনোদিন খাবো না, না খেয়ে মরেও যদি যাই কোনোদিন হারাম খাবো না, অকথ্য ভাষায় গালাগালি করবো না, অকথ্য ভাষায় গালাগালি করবো না, কেউরে গালি দেব না। নারীদের শরমগা উচ্চারণ করে ধম করে একটা বকানি সব দেশে দেয়, যে দেশে যে ভাষা আছে সে দেশে সেই ভাষায় দিয়ে দেয়। আরবওয়ালারা আরবিতে দেয়, উর্দুওয়ালারা উর্দুতে বলে, বাঙালিরা বাংলায় বলে, নিজস্ব মাতৃভাষায়। নারীদের শরমগা উচ্চারণ করে, জবানে উচ্চারণ করে বকানি দাও, তোমার কি একটু লজ্জা হয় না? তুমি মুখে কি বলতেছো? এই মুখটা তো আল্লাহ তোমারে দিয়েছে। আল্লাহ কালাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। তোর দুটো চোখ তোর আব্বা দেয় নাই, তোর দুটো চোখ তোর মা দেয় নাই, তোর দুটো চোখ তোর নেতা নেত্রী দেয় নাই। চোখের সাথে ইচ্ছা মতো ব্যবহার করবি, ফেসবুকের ভিতরে চোখ লাগাই ঢুকে বসে থাকবি, যেখানে সেখানে তাকাবি। আমি তোর চোখ কিন্তু শেষ করে দিতে পারি, চোখ জায়গায় থাকবে, চোখের পাওয়ার লেস করে দেব, এমন কাম আল্লাহ করতে পারে কি পারে না? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, যেই অঙ্গ দুটোতে কথা বলবি, জিহ্বা আর ঠোঁট। এই জিহ্বা আর ঠোঁট তোর আব্বাই দেয় নাই, জিহ্বা থাকলেই কথা বলা যায় না। মানুষের মুখের মধ্যে যেমন একটা জিহ্বা, কুকুরের মুখের মধ্যে তেমন একটা জিহ্বা। কুকুরেরটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়, মানুষেরটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। ছাগলের মুখের জিহ্বা মানুষের মুখের জিহ্বার মতো একই সাইজ। ছাগলেরটা নাড়া দিলি ভ্যা ভ্যা শব্দ হয়, মানুষেরটা নাড়া দিলি কত সুন্দর কথা হয়। এই কথা কি আমি বলি না, আল্লাহ বলায়। যেই জিহ্বা দিয়ে আল্লাহ তোমারে কথা বলায়, ওই জিহ্বা দিয়ে অকথ্য ভাষা ব্যবহার করবা, ওই জিহ্বা দিয়ে গীবত শিকায়ত করবা, ওই জিহ্বা দিয়ে পরনিন্দা করবা, ওই জিহ্বা দিয়ে কার নামে অপবাদ দিবা। সাংবাদিকরা সাংঘাতিক, সাবধান হয়ে যাও, কাহার নামে মিথ্যা অপবাদ দিবা, আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাবা। জিহ্বার মালিক তুমি না, আল্লাহ পাক জিহ্বাটারে অচল করে দিতে পারে। মরার 10 বছর আগে প্যারালাইসিস কইরা এমন করে ফেলাই রাখবে, আর কথা বলতে পারবা না, শুধু আউ মাউ খাও মাউ করবার নালাইতে থাকবা। কেউ আসলে কথা বলতে পারে না, কি হয়েছে কিছু করতে পারে না, ব্যঙ্গাইতেও ভয় লাগে, আমার আল্লাহ ফেলাই দিতে পারে। কতক্ষণ পারে কি পারে না? জবানকে কন্ট্রোল করো, শরমগাকে কন্ট্রোল করো। আল্লাহ পাক তোমাকে ওলি বানায় নেবে, তোমার ওলি বানায় নেবে। যৌবনকালে সাবধান হয়ে যাও, ফিরে আসো, তওবা করো। বাজ আ হারাতে হাস্তি বাজ আ, গর কাফেরো গেপ্রো বুতপুরুস্তি বাজ আ। কাফেরো যদি হও ফিরে আসো, বুতপুরুস্ত করনেওয়ালা হও, মূর্তি পূজারি হও, অগ্নি পূজারি হও, ফিরে আসো। আল্লাহ পাক তোমার সব গুনাহ নেকি বানাইয়া দিবে, যদি গুনাহ থেকে তওবা করেন। আর সেই গুনাহ কোনোদিন না করেন, বুঝবেন তওবা কবুল হয়েছে। আর ওই কবুল তওবার বিনিময় পিছনে সব গুনাহ নেকি হয়ে যাবে। আমার নামাজ আল্লাহ কবুল করুক, তওবা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তওবা আল্লাহ কবুল করুক। একটু তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, মুখে বলেন আস্তাগফিরুল্লাহ। মুখের আস্তাগফিরুল্লাহ জাস্ট তওবা কি জিনিস বুঝানোর ভাষা, মূলত মুখের তওবা তওবা না, তওবা হলো মনের প্রতিজ্ঞা। তওবা কি মনের? তওবা তো রুজু হোনা, ফিরে আসা, যার মধ্যে ছিলাম তার থেকে চলে আসছে, আর ওই কাম করব। একটু বলেন করব,
সাহস পাচ্ছে না কইতে, না কাল কিতেই তো করবো, তো এই জায়গায় না কই কি এরে যা করতাম তা তো কাইলেও করবো, তো এই জায়গায় কালি কালি তো লাভ কি? কালকে বাঁচবেন কি বাঁচবেন না জানেন না, রেডি হয়ে যান। আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। নামাজ পড়ছি, এটা কবুল হলো কিনা এজন্য আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনার নামাজ কবুল হয়েছে, আগে এটা কথা বলে নিছি যে ইবাদত কবুল হয়েছে, বা প্রত্যেক ইবাদত বন্দেগী যা করি এটা কবুল হয়, এর আলামত পাইলে, নমুনা পাইলে, বুঝতে পারলে একটু ইবাদত করতে আরো তৃপ্তি পাওয়া যায়। সেই হিসেবে আপনার নামাজ কবুল হয়েছে, এর একটা আলামত বলবো, আপনার নামাজ কবুল হয়েছে। এই যে ঈশার নামাজ পড়ছেন না, এটা কবুল হয়েছে প্রমাণ হলো যদি আপনি ফজরের নামাজও টাইম মতো ঠিক মতো পড়তে পারেন। আবার ফজর কবুল হয়েছে এর প্রমাণ যদি জোহরের নামাজ ঠিক মতো পড়তে পারেন। কিভাবে কিভাবে এটা কবুলিয়ার তাহলে আলামত কেমন? কেন? আপনার বাড়ি রাজমিস্ত্রি নিছেন, এই কথা বলি চলে যাও, চলে যাবো মানে অন্য দিক যাবো আর কি, এদিক ভয় নাই। আপনার বাড়ি রাজমিস্ত্রি নিয়েছেন, খেয়াল করেন, বাউন্ডারি ওয়াল গাঁথার জন্য, বাউন্ডারি ওয়াল, তো গেটের দুই পাশে দুই জোড়া মিস্ত্রি দিয়েছেন, এক পাশে দিয়েছেন এক জোড়া, মানে একটা মিস্ত্রি একটা হেল্পার, আর এক পাশে আর একটা মিস্ত্রি আর একটা হেল্পার, দুইজনের দুই দিক কাজে দিয়েছেন, দুইজনের সোজা ওয়াল দেখা দিয়েছেন, তিরির মতো সোজা করবি, রাস্তার পাশ দিয়ে সবই আমার জায়গা, যেন বেকা নয়। তো এক জোড়া মিস্ত্রি সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত মাটিতে দাঁড়াইয়া 800 ইট গাঁথছে, এবং এমন সুন্দর ওলন ধরলে দোলন ধরলে যা ধরেন একেবারে তিরির মতো, ফ্ল্যাশ সাইড এত ক্লিয়ার, প্লাস্টার না করলেও চলে, দেশি ইট দিয়ে করছে, অথচ সিরামিক ইটের মতো প্লেন হয়েছে। এই লোক গাচ্ছে 800, আর এত সুন্দর। আর ওই পাশে যেজন গাচ্ছে ওরা দুইজনে, ওরাও 8টা থেকে 4টে পর্যন্ত, ওরা দিন ভরে গাচ্ছে 200 ইট, আর তার দুরা সাফের মতো এরম সোজা, ওর কোনো সাইড ফ্ল্যাশটা, এ পাশে দাঁত বারো রয়েছে, ও পাশে নাক বারো রয়েছে, এভাবে এলোমেলো। আপনি দুই মিস্ত্রির কার সাথে কি আচরণ করবেন কন্দি? আরও তো সামনে কাজ রয়েছে, এই 800 গাচ্ছে তারে কি করবেন আর ওরে কি করবেন? আমার যদি হয় তাহলে আমি কইতাম এই 800 গাথারে বললাম জোড়ার দাম হলো, বেতন হলো 1300 টাকা, বলতাম যে এই 1300 টাকা নগদ নিয়ে যা, আর 200 টাকা নিয়ে এই কাটাখালির মোড়ে যা একটু নাস্তা পানি খেয়ে যাস, আর আগামীকালকে কিন্তু তুই আসবি, অবশ্যই আসবি বাপ, তুই না আসবি আমার কেউ এইটি হাত দিতে দেবো না, তুই অবশ্যই আসবি। এরপরে 6তলা বিল্ডিং জ্বলবো, ওটাও তুই করবি। কথা কন, ওরে আজকের কাজ দেখে খুশি হয়ে কালকে দাওয়াত দিয়ে দিছি না, আর এরে কি কব, তুই তোর বাপরে আইনে কালকে ইট খুলিয়ে বাড়িতে সিমেন্ট বালি নিয়ে আবার গাইতে দিয়ে যাবি, আর 1 বছরের জন্য তোর এই ভৈরাটের মধ্যে যেন না দেই। দাতাল রাজমিস্ত্রি কলাইছ, মাল নষ্ট করতেছি শয়তান, ওরে জাড়ি দৈনি খেদাই দেবেন কিনা, আর আজকের টাকা তো পাবি না, ওইটা সোজা দিয়ে তারপরে দেওয়া হইস, এই করবেন না। সেম একজন ইশা ফজরের নামাজ পড়ে বেরোনোর সাথে সাথে মসজিদেতে বেরোয় যাওয়ার সময় আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান কেউ না আসলে, ইমামও যদি না আসে তুমি কিন্তু জোহরে আসবা, তোমার তাকবীর, তোমার সানা, তোমার কিরাত, তোমার রুকু, তোমার সিজদা, তোমার তাশাহুদ, আর তোমার দালারু, তোমার খুশু, তোমার খুজু আমার কাছে এত ভালো লাগছে, আর কেউ না আসলেও আব্দুর রহমান তুমি কিন্তু জোহরে আইসো। ওই আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে, তার বদৌলতে জোহরে পড়ছেন। আর একজন রে যেভাবে নামাজে দাঁড়াইছে, ওরে বেরোর সময় তোরে যেন জোহরে মসজিদে না দেই, ডাকাত ওই যা কম ইলা সলাতে কম কুসালা, নামাজে দাঁড়াও কেমন জম্মের দুর্বল সেইরকম বেহায় কুড়ায় দাঁড়াইতে, রুকু দেয় একরকম, সিজদা দেয় একরকম, কিরাত কি ভরছে তা মনে নেই, আগের রেখাতে কেন শুরু ভরছে পরের রেখাতে তা ভুলি যায়। তুই যখন মসজিদে আসবি না, তুই আমার অল বিহারি ফেলাইছিস, বাড়িতে তোর বাপ রেনি সুজাইরি দিয়ে যাবি, এরকম না, এরকম না, কথা বলেন না, আপনার ওয়াজ শুনতেও দিছে পারে, একটু সাই দিতে হয়, ঠিক কি ঠিক না? তাহলে 800 আলারে কি বলছেন আর 200 আলারে কি বলছেন? সেম, যার ইবাদত আল্লাহর পছন্দ হয়, ফজর ভালো হইলে জোহরের দাওয়াত দিয়ে দেয়, জোহর ভালো হইলে তুমি কিন্তু আসরে আইসো, ওই সময় সবার কাজ কামের ব্যস্ত, কেউ আসলে না আসো, তুমি একটু আইসো, আসর পড়ালে বান্দা তুই মাগরিবেও আসিস, মাগরিব পড়ালে দাওয়াত দিয়ে দিচ্ছে ঈশাও পড়তে আইসো, ঈশা পড়ার পরে আবার দাওয়াত দিয়ে দিচ্ছে ফজরে আইসো। আপনি এমন করে প্রত্যেক ওয়াক্ত পড়তে পারাই বুঝতে পারবেন যে আগের ওয়াক্তে পছন্দ হয়েছে বিদায় মালিক আমারে কবুল করে দাওয়াত দিয়ে দিছে। গত রমজানের রোজা আপনার কবুল হয়েছে, আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিছে, আগামী রমজানে কিন্তু তুমি রোজা রাখবা, তোমার সেহরি, তোমার তারাবি, তোমার তিলাওয়াত, তোমার ইফতার খাওয়া, তোমার দোয়া কালাম, তোমার চলচলন এত ভালো লাগছে, তুমি কিন্তু আগামীবারও রোজা রাখবা। আর আগামীবার তোমার জন্য বাজেটও আমার পক্ষ থেকে আছে, এবছর তো দেশি খেজুর খাইছো, আগামী বছর তোমার জন্য আমি যে কোনোভাবে সৌদির খেজুর পাঠাই দেবো।
এটাই হলো গত রমজান কবুল হওয়ার আলামত। এবার হজ করছেন, হজটা কবুল হয়েছে, এর প্রমাণ কি? যদি আসার পরে জীবদ্দশায় কমপক্ষে আরেকটা বার উমরাও করতে যেতে পারেন, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা ওই সময় আপনার দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুল্লাহ, তোমার তলবিয়া, তোমার লব্বাইক, তোমার তওব, তোমার বিনয়ী, কাবার চত্বরে হাঁটা, মসজিদে নববীর পাশ দিয়ে তোমার হাঁটা এবার জম্মের ভালো লাগছে, তুমি কিন্তু আবারও আসবা, আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে। তাই গরিব মানুষ আরেকটা বারও চলে গেছে। এই বছর আপনাদের গত রমজানের পরে, না ভুল বলছি, এই রমজান না, আগের রমজানের পরে আমার ছোট দুই ছেলেরে নিয়ে গেলাম। আপনাদের রূপসার ঘাটের এক কুলি আছে নাকি আমি জানি না, আমাদের সাথে ছিল উমরায়। কুলি আসবো যেদিন মদিনার থেকে ফ্লাইট, সেই দিন ওই ফ্লাইটের আগের দিন এই ঘাটের থেকে ফোন গেছে ওনার কাছে, ফোন গেছে, তুমি কোন জায়গা? কয় আমি তো উমরায় আছি। আরে কপাল, আমরা তো জাহাজ ভরে মাল নিয়ে আসছি, এ তো আনলোড করতে হবে। একটু কষ্ট করে রেখে দেন, আমি কালকে আসতেছি ইনশাআল্লাহ, আইসে একদিন পরে আপনাদের মাল আনলোড করে দেব। কুলি জীবন ভরে রূপসার ঘাটের কুলি, সেও উমরা করে আসছে, 10 বিঘে 20 বিঘে জমির মালিক, লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি আছে। আজ একটু মক্কা যার শখ হয় না, আল্লাহ আপনারে আগের থেকে রিজেক্ট করে দিয়েছে। সাবধান, তুই আসবি না, তুই আসি তো ঠ্যাঙ্গাই বেলা দিব। শয়তান, তোর টাকার কি অবস্থা? সুদের টাকা, ঘুষের টাকা, জাল দলিল করা জমি, ওই ফসল বেঁচে মক্কা আসবি না, তোর হজে গন্ধ হয়ে যায়। বোঝেন কথা? প্রত্যেকটা ইবাদত আল্লাহ কবুল করছে। প্রমাণ হলো ওই ইবাদতটা যদি পরবর্তীতে আরো সুন্দরভাবে করতে পারি, এটাই হলো কবুলিয়াতের আলামত। এজন্য দোয়া করব, দান করি আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। দান খয়রাত করি, কবুল করবেন কে? আমার টাকা যদি আল্লাহ কবুল না করে, কবুলিয়াতের জন্য শর্ত হতে হবে ইখলাস। এটা আল্লাহ পাক বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তুমি ইবাদত করবা ইখলাসের সাথে, একমাত্র কার জন্য? বলেন কার জন্য? মসজিদ করি কার জন্য? কথা কবেন না আপনারা? না, আমি তো মনে করছি এলাকার মানুষ অশান্তি দিশে পায়, একেবারে আমাকে গোপালগঞ্জের মতো আপনারা দিশে পান না। একটু সায় দিতে হয়, হাই হুই ফুসফাস জি হা না একটু কইতে হয়। মসজিদ করি কার জন্য? আর একবার কার জন্য? মাদ্রাসা করছেন কর্তৃপক্ষ কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক না? এইটা আল্লাহ কবুল করলে আমার পরকালের জন্য, আমার জন্য বিশাল একটা পাথেয় হয়ে যাবে, পরকালের জন্য বিশাল একটা পাথেয় হবে। এটা হবে সদকায়ে জারিয়া। এটা হবে কি? সদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা আমাদের এই দান, অনুদান, মসজিদ, মাদ্রাসা, নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, তওবা, তিলাওয়াত সব আল্লাহ কবুল করে নেন। সবাই বলেন আমিন। আমার সাথে একটু পড়বেন রব্বানা, পড়বেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বুল আলামিন ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তুমি তওবা কবুলকারী, তুমি বড় রহিম, তুমি বড় মেহেরবান, তুমি সামি, তুমি শুননেওয়ালা, তুমি বাসির, তুমি দেখনেওয়ালা। আমরা যা করি যা বলি সব তুমি দেখো এবং শোনো। কথা বলুন ঠিক কি ঠিক না? এখন আমাদের চলে যেতে হবে। যতদিন পর্যন্ত চাকরিতে থাকেন ততদিন পর্যন্ত বেতনের টাকায় সংসার চালান, ততদিন পর্যন্ত বেতনের টাকায় সংসার চালান। চাকরিতে যতদিন ছিলেন, এবার সরকার জানে যে এই লোকটার কি বলা হয়, মগজ, মেধা, শক্তি, সামর্থ্য, যোগ্যতা সব আমি 35 বছর পর্যন্ত তার সার্টিফিকেটের থেকে খেয়ে, এখন 35 বছর হয়ে গেছে তার সার্টিফিকেটের বয়স, এখন এই সার্টিফিকেট আর কোনো কার্যকারিতা নেই, ও এখন ইনভ্যালিড হয়ে বাড়ি যাচ্ছে। কাজেই তার বৃদ্ধকাল পর্যন্ত, মরণকাল পর্যন্ত বেঁচে থাকতে বৃদ্ধ বয়সে চলবে কিভাবে? এই জন্য সরকার 30, 35, 40, 50 লাখ টাকা এককালীন ক্যাশ দিয়ে দেয়, এককালীন ক্যাশ দিয়ে দেয়। আর যদি সরকারি চাকরি হতে একটা পেনশন থাকেই। এই 50 লাখ টাকা নিয়ে দুই ধরনের মানুষ দুই আচরণ করে, খেয়াল করেন। এক দল হলো অচেতন, আর এক দল হলো সচেতন। অচেতন যারা, তারা আইসেই এই 50 লাখ টাকা দিয়ে ওই একটা বিল্ডিং টিল্ডিং করে ফেলে বাড়ি, অথবা এই টাকায় দিয়ে বিভিন্ন টুকিটাকি ব্যবসা বাণিজ্য করে 2-6 মাসের ভিতরে মাইটার খাইয়ে একেবারে সে ভ্যান চালানো হয়ে যায়। আর সচেতন যারা, তারা কি করে? একটা দিক বলছি, সচেতন যারা 50 লাখ টাকা পাইছে, মূল খুলনা শহরের ভিতরে বা থানা সদরের মাঝখানে তো 25 লাখ টাকায় কোনো জমি এখন পাওয়া যাবে না। শহরতলিতে 25 লাখ টাকায় দিয়ে মোটামুটি একটু জমি রাখছে 3 শতাংশ। আর যে 25 লাখ টাকা আছে তাই দিয়ে ওয়াল করে টিন শেড একটা ঘর বানাইছে, 3টে ইউনিট বানাইছে, যাতে 3 ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। 3 ফ্যামিলিরে ভাড়া দিলে 3 জায়গা থেকে 3-10কে 30,000 টাকা আসবে প্রত্যেক মাসে মাসে। বুড়োকালে আর ছেলে মেয়ের দিকে মোনাজাত পাইতে বসে থাকা লাগবে না,
ওরা কিছু দিলেও ভালো না দিলেও ভালো, বুড়ো বুড়ি দুইজন ওই 3-10কে 30,000 টাকায় চলে খেতে পারবো। এলে সচেতন পাবলিক। তো সেম কোয়ালিটি নবী পাক বলেন, তোমরা যতদিন দুনিয়ায় বেঁচে আসো নামাজ পড়ো, এর একটা প্রতিদান আছে, আল্লাহ তোমাদের খাওয়ায়। রোজা রাখো, এর একটা প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন, রিজিকের বরকত দেয়। হজ করেছো, এর একটা প্রতিদান দুনিয়ায় আছে, আখিরাত তো আছে, দুনিয়ায় আছে। এই দুনিয়ায় এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়ায় পড়ায় বাঁচায় রাখতেছে। কিন্তু ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার কোনো আমলের দরজা বন্ধ খোলা থাকে না। নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, কবরে যে তিলাওয়াত নাই, জিকির নাই, ফিকার নাই, তবলিগ নাই, চরমনাই নাই, কোনো তা কবরে নাই। কিন্তু সেখানে আপনার খরচ করতে হবে অনাদি অনন্তকাল। এই টাকা পাবেন কোন জায়গা, এই টাকা পাবেন কোন জায়গা? নবী পাক বলেন 3 ইউনিটের একটা বিল্ডিং তুমি বানায় রেখে আসতে পারো। দুনিয়ায় 3 ইউনিটের একটা বিল্ডিং বানায় রেখে আসতে পারো। 3 ইউনিটের একটা হলো সাদকা জারিয়া, 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, 3 নম্বরে আওলাদিন সালিহিন ইয়াদউ লাহু। 1 নম্বরে সাদকা জারিয়া, ধর্মীয় কাজ, জনসেবামূলক কাজ। এই সমস্ত মানুষের জনসেবা, মানুষের খেদমতের যে কাজগুলো একমাত্র আল্লাহর কাছে সওয়াবের আশায় তুমি এই জায়গায় একটা বিনিয়োগ করে আসতে পারো। মসজিদে 1,000 টাকা দিয়ে আসতে পারো। মাদ্রাসার ছাদের জন্য 10 ফুট 10 বস্তা সিমেন্ট দিয়ে আসতে পারো। ও জায়গায় 100 ফিট খোয়া রড দিয়ে আসতে পারো। ও জায়গায় 100 ফিট খোয়া দিয়ে আসতে পারো, 100 কেজি রড দিয়ে আসতে পারো। এইগুলো সেখানে ছাদ হবে। যতদিন পর্যন্ত ওই ঘরের ভিতরে বৈশা কোরআনে কারিম তিলাওয়াত করা হবে, তুমি কবরে বসে ওই ইউনিট থেকে 10,000 টাকা করে পাবা। 10,000 মানে নেকি পাবা। আরেকটা হলো ইলমিন ইউনতাফাউ বিহি, তুমি কোরআন হাদিসের দ্বীনি ইলম মানুষকে শিখায় রেখে আসবা। যত মানুষ শিখবে তার থেকে আরো শিখবে, তার থেকে আরো শিখবে। এভাবে নেটওয়ার্ক সারা পৃথিবী, তোমার ছাত্র থেকে ছাত্র, ছাত্র থেকে ছাত্র ছড়িয়ে পড়বে। সারা বিশ্ব থেকে যত আলেম ওলামারা তোমার ওই ছাত্রর ভিতর থেকে লেখাপড়া করে কোরআন হাদিস শিখে আলোচনা করে যত নেকি কামাই করবে, তুমি কবরে বসে সেই ইউনিট থেকে 10,000 পাইতে থাকবা। আর একটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, দুনিয়ায় কিছু নেক সন্তান রেখে আসো। নেক সন্তানকে যে আব্বা মার কবরকে সামনে করে রব্বির হামহুমা পড়ে। হুজুর বলেন মানজারা কবর আবওয়াইহি ইয়াউমাল জুমুআ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তান যদি জুমার দিন আব্বা মার কবরের কাছে দাঁড়িয়ে জিয়ারত করে, আল্লাহ তাআলা আব্বা মার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই 3টে ইউনিট। তা আমাদের সামনে, আপনাদের সামনে এই যে মাদ্রাসা দেখতেছেন ছোট্ট, আমার এসে খুব ভালো লাগছে। আমাকে এই জয়নাল দারোগা সাহেব উনি আমাকে নিয়ে এসছেন। আসার পরে আমি ভাবতে পারি যে কোন জায়গা যাচ্ছি, তো এখানে আসিনি কখনো। এখানে তো খুব যাই, কিন্তু এই জায়গায় নামি নেই। প্লেসটা আমার খুব পছন্দ হয়েছে। জায়গা দেখে আমার মনে হচ্ছে যে এখানে ইনশাল্লাহ একটা মাদ্রাসা হবে। আপনারা বলেন আমিন। মাদ্রাসা হলে কি ক্ষতি হবে? কোরআন পড়া হবে, এলাকায় মানুষের মরহুমরা নেকি পাবে, আমাদের কি বলা হয়, আমাদের জন্য তারা দোয়া করবে, আসমানি গজব আজব থেকে আল্লাহ হেফাজত করবে। কাজে এখানে একটা কোরআন তিলাওয়াতের একটা ঘর হোক, এর পিছনে আমাদের